নদীর পাড়ের মানুষের জীবন আমাদের জীবন থেকে একটু আলাদা। কেন? কারণ নদীর যে ভাঙন ও গড়ার সাথে সাথেই তাদের জীবনের যে অনিশ্চয়তাগুলো এগুলো জড়িয়ে থাকে। নৌকায় তাদের যাতায়াতের প্রধান এবং ভরসার একমাত্র মাধ্যম। প্রাকৃতিক দুর্যোগ বলেন বা বন্যা বলেন, এর ঝুঁকি তাদের সবসময় সতর্ক ও সাহসী রাখে। মাছ ধরা অনেকের নেশা, আবার অনেকের পেশা। তাদের খাদ্যাভ্যাস এই নদীকেন্দ্রিক মাছ সবসময় প্রাধান্য পায়। বন্যার সময় নদী পাড়ের মানুষের জীবন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। নদীর যে ভাঙন, এতে তাদের ঘরবাড়ি জায়গা একাধিকবার পরিবর্তন করতে হয়। অনেক সময় নদী ভাঙনের মাধ্যমে বা বন্যার মাধ্যমে তাদের গবাদি পশু পানির জলে ভেসে যায়। হয়তোবা সব কিছু রক্ষা করা যায় না, তাদের যে ফসলি জমি, গোয়াল, ফসল সব কিছু রক্ষা করা সম্ভব হয় না, কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করে। নদীর ভাঙনে তাদের যে ঘরবাড়ি বা জায়গার কথা বললাম, এটা একাধিকবার পরিবর্তনের প্রয়োজন হয়। এমনও লোক আছে যারা একবার নয়, দুইবার নয়, 3-4বার তাদের বসত ভিটা পরিবর্তন করেছে। তো বসত ভিটা পরিবর্তনের সাথে সাথে নতুন পরিবেশের সাথে তাদের খাপ খাইয়ে নিতে হয়। অর্থাৎ তাদেরকে অলওয়েজ একটা আনস্টেবল লাইফের সাথে যুদ্ধ করতে হয়। প্রতিকূলতার সাথে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা তাদের মধ্যে থাকতে হয়। আরেকটা ব্যাপার হলো বন্যার সময় যে তাদের জীবন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। অনেক সময় যখন বাড়িঘর সব কিছু তলিয়ে যায়, তখন আসলে খাবার পাওয়া যায় না, বা কোনো আশ্রয়স্থলে স্থান নেওয়া লাগে বা উঁচু স্থানে স্থান নেওয়া লাগে। তো তখন আসলে তাদের যে পরিবারে বিশাল একটা কষ্টের বা দুঃখের একটা ছাপ নেমে আসে। এবং প্রাকৃতিক দুর্যোগ দেশে তো আপনারা জানেন, এর ঝুঁকি সবসময় থাকবে। যতই আপনি সতর্ক বা সাহসী হন না কেন, তারপরও আপনার কিছু ক্ষতি সাধন করবেই। এবং এই ক্ষতি থেকে যারা আসলে নদীর পাড়ের মানুষ, তাদের বারবার কাটিয়ে উঠতে হয়। এবং এই ক্ষতিটা কিন্তু কাটিয়ে উঠতে যথেষ্ট একটা সময় লাগে। তারা তাদের জীবনের যাবতীয় বাজার সদাই বলেন বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বলেন বা মালামাল বহন করা বলেন, সব কিছুর একমাত্র যাত্রাপথ এই নদী। তো নৌকার মাধ্যমে তাদের আসলে তাদের পণ্য বা সব কিছু পারাপার করতে হয়। তাদের জীবন আসলে আমাদের মতো না, তাদের জীবন আমাদের মতো স্টেবল না। হয়তো বা তাদের জীবন বাইরে থেকে দেখতে অনেকটা ফ্যান্সি, বা মনে হয় যে প্রাকৃতিক পরিবেশে তারা খুব ভালো আছে না, তাদের আসলে সংগ্রাম করেই চলতে হয়। এবং যে কোনো দরকারে বা প্রয়োজনে শহরমুখী তাদের হতে হয়। এবং যে কোনো বিপদে আমাদের মতো তারা সহজে গাড়ি ব্যবহার করতে পারে না। তাদের ওই যে নৌকা দিয়ে পারাপার হয়ে তারপর আসলে গঞ্জে আসতে হয় বা শহরে আসতে হয়, যেটা অনেকটা চ্যালেঞ্জিং। কারণ বিভিন্ন বিপদে সব সময় আসলে এভাবে যাতায়াত করা সময় সাপেক্ষ ব্যাপার। তো তাই আমার দৃষ্টিতে নদীর পাড়ের মানুষের জীবন চ্যালেঞ্জিং, আমাদের থেকে আলাদা। প্লাস তাদেরকে বিভিন্ন প্রতিকূলতায় খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এগুলো লাগে, যেগুলো আমাদের মূলত লাগে না। তো তাদের জীবন আসলেই আমাদের জীবনের চাইতে আলাদা, অনেক আলাদা।